الله فاستغفروني يغفركم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم سبحان الله সর্বপ্রথম তোমাকে জানিয়ে দাও ওই রাসূলুল্লাহর হাবিব তোমাকে জানিয়ে দাও তুমি আমাকে ভালোবাসতে হলে সর্বপ্রথম দুনিয়াতে তোমাকে ভালোবাসতে হবে নবীকে কি করতে হবে বেশি ভালোবাসতে হবে বুখারী শরীফের হাদিস আমি বললাম লা তুমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন যতক্ষণ পর্যন্ত তুমি দুনিয়ার মায়া মহব্বত ছাড়তে পারবে না তার সাথে ভালোবাসতে পারবে না তোমার চাইতে তুমি ভালোবাসতে না পারো নবীকে ভালোবাসতে না পারো ততক্ষণ পর্যন্ত তোমাদের মুমিন বান্দা হতে পারবে না আজকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমরাতের সাথে হিসেবে তুমি আমার সাথে মদিনাতে যাবে এই সংবাদ দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কানে কানে বলেছিলেন আল্লাহ তুমি এখন চিন্তা মুক্ত হয়ে তুমি মক্কা থেকে মদিনাতে হিজরত করো এই কথা বলার পরে বিশ্ব থেকে বের হওয়ার পরে দরজার কিনারায় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঠিক আছেন আবু বকর আইনা মুমিন দাওয়াত সংসারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন লাব্বাইক ওয়া সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ হাদিসে বর্ণনা করেছেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু করতেন কিনা জামাত করে করে তার নামতে আবু বকর করে তার শেষ নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সেখানে সরকার করে জবাব দিয়েছেন বলেন সুবহানাল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেলেন একবার গভীর রাতে আবু বকর এখনো পর্যন্ত ঘুমায় নাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন ও আবু বকর তুমি এখন গভীর রাতে তুমি এখন ঘুমাওনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দায়িত্ব বলতেছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি একদিন আমার কানে কানে বলেছিলেন মক্কা থেকে মদিনায় হিজরতের সাথী হিসেবে আমাকে নিযুক্ত করেছেন সেই দিন থেকে দিনের ব্যস্ত থাকে না কেন রাতের বেলায় দরজার কিনারায় আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকি কত মহব্বত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আমি একাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই রাতের বেলায় দরজার কিনারায় দাঁড়িয়ে থাকি না আমার ঘরের ভিতরে আমার ছোট একটি মেয়ে আছে তার নাম হলো আসমা এই আসমা প্রত্যেক নাস্তা বানিয়ে এইরকম দাঁড়িয়ে থাকি কখন যেন নবীজি এসে ডাক দেয় নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত যাবেন লম্বা সফর এই জন্য আমার ছোট মেয়ে নাস্তা বানিয়ে সারা রাত কাছে দেয় ইয়া রাসূলুল্লাহ শুধু আবু বকর আর আমার ছোট মেয়ে আসমা এই মেয়েকে বিভ্রান্ত নয় ওই তাকিয়ে তাকিয়ে ওদের সাথে দুইটা উট আমি কিনে রাখছি ওই দুইটা উট সারা আপনার জন্য অপেক্ষা করে এই কথা বলার পরে
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি দুই চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে প্রাণ দিয়ে দোয়া করেন, আবু ইয়া মালিক ইয়া আল্লাহ, দেখেন মানুষ এত ত্যাগ স্বীকার করে আমার জন্য আমার ত্যাগ করেছে, ঠিক আছে আল্লাহ তাআলা আমল সারা রাত কাটিয়ে দেন, সারা রাত বিছানায় বালিশের সাথে মাথা রাখে নাই। নবীজি আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন, ইয়া আল্লাহ, হে আমার বাড়ি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ থেকে সফর শুরু হলো, বিদ্রোহ শুরু হলো মক্কা থেকে মদিনায়। আমার বাড়ি তুমি আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবুল করে নাও, শুধু মক্কা থেকে মদিনায় নয়, আমার সাথে মক্কা থেকে সফর হিজরত শুরু হলো। আমার সাথী হিসেবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার সাথে সফর এই মক্কা থেকে মদিনা পর্যন্ত আবু বকরের হিজরতের সাথী নয়, আমার সাথে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেয়। সুবহানাল্লাহ।